হ্যালো গাইস, Hello guys. ওয়েলকাম ব্যাক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বল আমার খাবার দাওয়া ওই কি খেলি আজকে বল কি খেলি মাত্র এই যে জাস্ট দেখে নাও সেন্ট অসাধারণ লাগছে দেখে নাও এখানে কাঁচা বোঝা করা না দেখে নাও দেখতে এই পাচ্ছ যে লঙ্কা গুঁড়ো দিয়েছে নাকি? হ্যাঁ লাল এই ঝোল লঙ্কা দেখতে গুঁড়ো পাচ্ছিস হুম। আর সেন্টটা খুব সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের চিকেন আজকে আজকে মেনুতে সাদা ভাত টমেটো তো শুধু নেই, টমেটো আছে কাজু আছে কিশমিশ আছে খেজুর আছে সব কিছু দিয়ে একটা চাটনি হয়েছে এই যে সবার শেষে মিষ্টি আছে মিষ্টিটা কি তুমি স্পন্সর করলে? আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা আরো পুরোটা দেখতে থাকো আর আমি খাওয়ার সময় তোমাদের জায়গাটা দেখাচ্ছি ওটা চালাও পয়সাটা তুলতে হবে তো নাকি হ্যালো বন্ধুরা আজকে আর একটা নিউ ব্লগ আর আজকে নিউ ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ হচ্ছে আজকের ব্লগটা কিন্তু রান্না ব্লগই দেবো তো রান্না ব্লগের জন্য আজকে একটা বসন্তের একদম শুরু আর একটা ছোটোখাটো পিকনিক বলতে পারো খাওয়া দাওয়া হবে সব একসাথে তো এটা শীতকালে হয় আর শীতকালেরটা আমাদের একটু উল্টো তো আমাদের এটা হবে বসন্তকালে একদম শুরুতে তো তোমরা আজকে ভিডিওটা অবশ্যই পুরো দেখবে কারণ আজকে কী কী মেনু থাকছে সেটা তো বলবোই তার আগে এখন বাজার করা হয়ে গেছে সবজিগুলো তোমাদের দেখাই তো দেখতে পাচ্ছ এখানে সবজি রয়েছে সমস্ত রকম তো আজকে রাইস আছে চিকেন আছে তো আর কী কী মেনু হবে সেটা তো পরে দেখতেই পাবে আর তার সাথে চাটনি আছে তো তার জন্য এই দেখো দেখতে পাচ্ছ বেগুন আছে গাজর আছে এদিকে বিনস আছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আদা রসুন সব এদিকে কেনা হয়ে গেছে এই যে হাঁড়ি খুন্তি রেসকি সব ডেকোরেটার্স আমাদের দিয়ে গেছে ডেকোরেটার্সের লোককে দেখে নাও ইনি হচ্ছে ডেকোরেটার্স আমাদের এখন জিনিসপত্র দিয়েছেন ডেকোরেশনের এদিকে মটরশুঁটি আর এদিকে দোকানে সমস্ত সরঞ্জাম কেনা হয়ে গেছে মালপত্র কেনা কমপ্লিট দোকানে জিনিসপত্র কেনা হয়ে গেছে আর একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি এটা কী বলো তো এটা ক্যাপসিকাম তো এই ক্যাপসিকামটা এই প্রথম আমি কিনলাম তো এই ক্যাপসিকামটা রাইসে দিলে খুব সুন্দর সেট হবে খুব ভালো লাগবে খেতে তো এই জন্য এটা নিলাম তো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে ওকে সঙ্গে থাকো দেখতে থাকো এখন চিকেনটা কিনতে যেতে হবে চিকেনটা কিনবো তারপর কিন্তু রান্নাবাড়ি শুরু হবে তো আজকের ভিডিওটা তোমাদের খুব সুন্দর লাগবে ওকে দেখতে থাকো ও ছোটো কেনা কোটাকুটি শুরু করে দিয়েছে চাটনি টমেটো কুচি ছোটো কি করছো টমেটো কুটছো কী হবে চাটনি আর বাকিগুলো কটা হয়ে গেল বাহ চলুক বন্ধুরা এখন মাংস ধোয়ার কাজ চলছে তো মাংসটা তোমাদের দেখাচ্ছি তো যে চিকেন ফ্রাইড রাইস হয়েছে চিকেন এসে গেছে দেখতে পাচ্ছ এখনও প্যাকেটে আছে তো বন্ধুরা দেখো মঙ্গলকে তালা দিতে বলেছিলাম আর মঙ্গল কীভাবে তালা দিয়েছে দেখো চোর ঢুকে পড়ে ভেতরে এমন করে তালা দিয়েছে দেখো তালা দেওয়ার জায়গা দেখো কি করেছে তালাটা আলাদা জায়গায় দেওয়া তালা দেওয়া দেখলো খোলা গেল এই অবস্থা বুঝতে পারছো আর কিছু দিতে হবে না আর ওই মশলা দিয়েছি আর হলুদ হলুদ এখন দেবো না হলুদ দিলে ইয়ে হয়ে যাবে পরে দেবো ওই জিনিসটা আর পেঁয়াজটা কুটা হয়নি পেঁয়াজ ইয়ে করা হয়নি তো বাড়িতে পেঁয়াজের ইয়ে আছে ছুরি আছে কি তোমাদের এই বেডের বাসায় মাথা দিয়ে তুলতে হবে না আরে ফিস থেকেও সেজে গুজে করে না সেটাই
ফোড়ন অন্য কিছু একটুখানি দুধটাকে জেনে দেবে। চিনি কতটুকু লাগবে না, 1.5 কেজিতে 800 150 আর তাতে রান্না করলে ভিডিও করা যায়? হ্যাঁ, ওগুলো হচ্ছে ক্যাপসিকাম, এইগুলো হচ্ছে হলুদ ক্যাপসিকাম। এই হলুদ ক্যাপসিকামগুলো প্রচুর দাম। ফ্রাইড রাইসের জন্য নিয়ে এলাম। ঠিক আছে, ফোন করতে হবে। তো বন্ধুরা, এখন আমার কাজ শুরু হয়েছে, এখন কাজ চলছে। একা হাতে মাংস রান্না করতে গিয়ে আমি আর পারলাম না মাংসের ভিডিওটা ভালো করে দেখাতে। তো এখন করবো, দেখতেই পাচ্ছি এখন ভাজছি। এখন হচ্ছে যে ফ্রাইড রাইসের যে সবজিগুলো ভাজা চলছে, আমি একসাথে সব ভাজতে শুরু করে দিয়েছি, যেহেতু একা হাতে করতে হচ্ছে। তো ব্লগটা খুব ভালো করে করতে পারছি না, কারণ একা হাতে রান্না করতে করতে নাড়াচাড়া করতে খুব সমস্যা হচ্ছে। দেখতেই পাচ্ছি একা হাতে নাড়াচাড়া করতে করতে ভিডিও করা যায়, দেখতেই পাচ্ছি কষ্ট হচ্ছে। নাড়াচাড়া করতে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে। এই যে আমার ভাত তৈরি চলে এসেছে, এই যে ফ্রাইড রাইসের ভাত কমপ্লিট। এদিকে হচ্ছে মাংস রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ, এই হচ্ছে মাংস। তো বন্ধুরা, ফাইনালি এখন রান্না করতে করতে এখন প্রায় নাকি 9 বছর হয়েছে। পাপড় নিয়ে আসো, দেখো পাপড়টা এখন ভেঙে ঠিক করে দিয়েছে, ছোটো ছোটো করে দিল। এবার হচ্ছে এদিকে ভাত চেপেছে, যেহেতু প্রথমে একটু সাদা ভাত আছে, আর তার সঙ্গে দেখো ডাল হচ্ছে, ডাল রান্না চেপেছে। আর পরের ভাজাটা হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ, ফ্রাইড রাইস কমপ্লিট। ও জাস্ট কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, অসাধারণ সেন্ট বেরোচ্ছে। আর এখানে মাংস রয়েছে, আছে এর মধ্যে, ঠিক আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, এখনও অনেক কিছু দেখাবো তোমাদের, অবশ্যই সঙ্গে থেকো। এই যে মাংস দেখতে পাচ্ছ, চিকেন, কালারটা দেখো, খুব সুন্দর লাগছে কালারটা। বন্ধুরা, একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে মঙ্গল এসে গেছে, দাঁড়িয়ে পড়েছে। এখন আমি তোমাদের জিনিসগুলো ভালো করে দেখিয়ে দিই, দাও 1 সেকেন্ড দাঁড়াও, এবার নাও। এই যে আমাদের খুব সুন্দর একদম যেটা জিনিস ফ্রাইড রাইস বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস। এই যে জাস্ট দেখে নাও, সেন্টটা অসাধারণ লাগছে। এবার দেখে নাও, এখানে নাচাবো যখন করাবো। হ্যাঁ, এই হচ্ছে ফ্রাইড রাইস। আমাদের ফ্রাইড রাইস আজকে আছে, রেডি হয়ে গেছে। বেশি করুন, এইটা না চাও। চিকেন বেরিয়েছে, চিকেন, এইটা না চাও। এই যে চিকেন, লাল ঝোল দেখে নাও, দেখতে এই পাচ্ছ? যে লঙ্কার গুঁড়ো দিয়েছে নাকি? হ্যাঁ, লাল ঝোল দেখতে পাচ্ছ, হুম। আর সেন্টটা খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের চিকেন আজকে, চিকেন। নাও খোলো। এই যে ডাল আছে, জাস্ট পাতলা মসুর ডালের ঝোল, দেখতে পাচ্ছ। আজকে মেনুতে সাদা ভাত, দেখতে পাচ্ছ। এই ডাল, আর এদিকে হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। টমেটো তো শুধু নেই, টমেটো আছে, কাজু আছে, কিশমিশ আছে, খেজুর আছে, সব কিছু দিয়ে একটা চাটনি হয়েছে। কিছুটা ফুড চাটনির মতো। হ্যাঁ, আর লাস্টে কালাকাদ আছে। কালাকাদটা দেখি দাও। এই যে সবার শেষে মিষ্টি আছে। মিষ্টিটা কি তুমি স্পন্সর করলে? যাই হোক, হলো হয়তো তোমাদের খুব ভালো লাগবে, তোমরা আরও পুরোটা দেখতে থাকো। আর আমি খাওয়ার সময় তোমাদের জায়গাটা দেখাচ্ছি, তো অবশ্যই পাতে নিয়েও কিন্তু দেখাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে কিন্তু এই ফেস্টিটা ছিল, এই জিনিসগুলো দিয়েই দেখিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা, সবই রান্না মোটামুটি কমপ্লিট। এখন দেখতেই পাচ্ছ বেসম ফাটানো কমপ্লিট, আর এদিকে বেগনি ভাজা হবে। আর বেগনি ভাজাটা ভাজছে হচ্ছে এই সুপ্রীতি রান্নান ব্লগের অ্যাডমিন আমার মা। দেখো এখানে এখন উনি হচ্ছে মেন রাঁধুনি, আর উনি এখন ভাজবেন। এই যে তেলে পড়ে গেল পরের ভাজা, গরম গরম বেগনি ভাজা দিয়ে শেষ হবে রান্না, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। তোমরা অবশ্যই দেখতে থাকো আজকের ভিডিওটা। কিন্তু আশা করি কেমন লাগলো পরবর্তী ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও।
আর এই ধরনের ভিডিও ভালো লাগবে কি না, করবো কি না অবশ্যই সেটা একটু জানিও কমেন্টের মাধ্যমে। তো চলো এখন খাওয়া দাওয়া হবে। ওই করেছে তোমার দাও। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা খাচ্ছি, খেতে বসেছি। দেখো আমার পাতে খালি, দেখো আমার পাত খালি, খাবার দাবার মঙ্গল খাচ্ছে দেখো। যে সব কিছু অ্যারেঞ্জ করে সে সবার লাস্টেই খায়। হ্যাঁ আমার পাতে খাবার নেই। আর এদিকে বৌদি আছে, মঙ্গলকে দাও। তুমি যে কলে পূর্ণি করলে তানিয়া আছে, তানিয়া মুখার্জি আছে এদিকে, তানিয়া মন্ডল। একটু হাই বল, হাই বলো। বলে হ্যালো। এনো, সবাইকে যেরম যেরম দেবে সেরম। না এখন আমাকে খাবার দিচ্ছে, ফ্রাইড রাইস দিচ্ছে, ফ্রাইড রাইস। তোমারটা যে স্পেশাল সেটা বল, এটা করিনি। আর এই যে পরের ভাজা, আর এদিকে মাংস পড়ে গেছে দেখতে পাচ্ছ, আলু আর মাংস। আর এটা এখন সব স্টোর রুমটা এখানে করা হয়েছে, এখানে স্টোর করা আছে। আর মাসিকে খেতে দেয়নি, এখনো বসে আছে। আর বলে গেছে হতে পারে আসলে তো জল বেরিয়ে গেল গেছ কি না মঙ্গল খাচ্ছে বা হাতে। সবাই দেয়, ওই তো নাকে দাও। ও তো বাদ দে। আমি চাওয়া দেখেছি দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, চান করা কমপ্লিট, বাড়ি এলাম। না গেলে ওরা তো যেতে পারবে না। তুই কি বলছিস? সবাই যাবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বল আমার খাবার দাওয়া ওই তুমি কি খেলি আজকে, বল কি খেলি? মাত্র মা আর মা মা ও মা বলি না মা। আরে অত সরে গেলে হবে না তো। বল মাংস খেয়েছিস, মাংস খেয়েছি। খেয়েছিস বল। অত সরে গেলে কি করে হবে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আপনাদের একটি এদিকে সরে কি? আজ আমরা একটি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে কোথায়? এটা বাস স্ট্যান্ডে? আরে এটা তো ঘর, এই তো বাস স্ট্যান্ডে এটা তো ঘর রে, বাস এটা স্ট্যান্ডে ঘর। বাস স্ট্যান্ডে থেকে এখন আমাদের বাস আসবে, বাসে যাবো কোথায়? বাবা চলে গেল, বাসে বাবা আমার এটা পড়ে যাবে।